আমার মতো একজন মানুষ যদি আপনারা এমপি না বানাতে পারেন, ব্যর্থ হন, আর আমাকে যদি ভোট না দেন, আগামী প্রজন্মের কাছে ঠেকা থাকবেন। এই জন্য থাকবেন, আগামী প্রজন্ম আপনাদেরকে প্রশ্ন করবে যে এমন যোগ্য লোক থাকার পরও আপনারা কেন তাকে বানান না। কেন আমি তো জাতীয় নেতা। যত দিন যাচ্ছে সমর্থন তো ব্যাপক আকারে ধারণ করেছে। তার কারণ গত 6 দিন আমি যে প্রচার প্রচারণা করতেছি, 22 তারিখ থেকে নিয়ে আজকে 27 তারিখ, আমি যেখানেই যাচ্ছি মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আছে। আর যেহেতু একটি বৃহৎ রাজনৈতিক দল আর বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী এই ভোট থেকে তাদের দলকে ভোট করতে দেয়নি, তো স্বাভাবিকভাবেই দেশের সাধারণ নিরপেক্ষ যে মানুষ, তো সেই প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় যেহেতু এই সিট থেকে 2008 সালে যে সংসদ নির্বাচন হয়েছে সেটা আমরা যদি নিরপেক্ষ নির্বাচন ধরি, এখানে জয়লাভ করেছে 70,000-এর ডিফারেন্স। তো যদি আমার যেটা মনে হচ্ছে যেহেতু আমি নির্যাতিত জনগোষ্ঠীর পক্ষে কথা বলি, তো কেন পুনরাবৃত্তি দেখবো? আমরা তো পরিবর্তন চাই, আমরা তো শান্তির পক্ষে চাই, ঐক্যবদ্ধ জাতি চাই, বিভেদের জাতি চাই না। ইউনূস সরকার জাতিকে বিভেদ করে ফেলেছে, এইটাকে ঐক্যবদ্ধ করা দরকার। আমরা যারা লালবাগে আছি, ঢাকার সাথে আমরা আছি, আমাদের এখানে অসংখ্য সমস্যা, ড্রেনেজের সমস্যা, জায়গায় জায়গায় পানি জমে থাকে, সন্ত্রাসীদের সমস্যা, চাঁদাবাজের সমস্যা। বাড়ি কিনবেন তো বাড়ি বানাবেন, তো দোকান কিনবেন দোকান বানাবেন, রাস্তাঘাটে বাজার বসিয়ে চাঁদা তোলা হয়। গ্যাসের তীব্র সংকট, এলপিজি গ্যাস 1100 টাকার গ্যাস 2400 টাকা হয়ে গেছে। তো এমন একটা পরিস্থিতিতে মানুষ পরিবর্তন চায় এবং এই সরকারের পরিবর্তন চায়। এই সরকার অর্থ এই সরকারের সাথে যে সকল রাজনৈতিক দল আছে, জামাত, বিএনপি, অন্যান্য যে রাজনৈতিক দল, এই দলগুলোর বিরুদ্ধে যে অবস্থান নিয়ে জনগণ, কারণ এই রাজনৈতিক দলগুলোই এই সরকারকে বসিয়েছে, কিন্তু কোনো প্রতিদান নেই। আজকে মানুষের নিরাপত্তা নাই, কাকে কখন মেরে ফেলে সেটা নিশ্চয়তা নাই। এই যে মব সৃষ্টি করে, সন্ত্রাস সৃষ্টি করে, আওয়ামী ট্যাগ দিয়ে মানুষের উপর হামলা করা হচ্ছে, মানুষের বাড়ি ঘরে হামলা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে, এগুলো হাত থেকে মানুষ মুক্তি চায়, উন্নয়নের ধারায় ফিরে যেতে চায়। কালকে রাত্রেই আমাদের একজন কর্মী ব্যানার লাগাতে গিয়েছিল, তাকে প্রহার করা হয়েছে, 2টা হোন্ডায় 4 জন ছেলে তাকে প্রহার করছে। আমরা তার হদিশ পাইনি, এখনো পুলিশ কমপ্লেন করতেছি। তো ঢাকায় অন্তপক্ষে ঢাকার সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক আছে, তো লেভেল প্লেইং ফিল্ড নাই। যতদিন এই সরকার আদৌ নির্বাচন করতে পারবে কিনা এটা আমার সন্দেহ আছে। এই যে আমাদের টাকা পয়সা খরচ হচ্ছে, এটাই বৃথা হয়ে যেত। কারণ ইউনূস ক্ষমতা ছাড়তে চায় না। মানব সেবা, মানব কল্যাণে আমাকে দেখেছেন, শীতের সময় কম্বল বাড়তে দেখেছেন, 2টা ঈদে ঈদ সামগ্রী বাড়তে দেখেছেন, মসজিদ মাদ্রাসা বিভিন্ন জায়গাতে গরমের সময় পানি, জুস, লাইন নিয়ে রাস্তা দাঁড়িয়ে, এবং প্রতিদিন মানুষ আমাকে মানব কল্যাণে জন্য দেখেন। একটি বাড়ি নির্মাণ করে দান করেছি মানব সেবার জন্য। সেই 84 সাল থেকে আমি মানব কল্যাণে কাজ করতেছি, লালবাগ, ঢাকার সাত এবং ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায়। তো সেই প্রেক্ষাপটে আমি যেহেতু আন্তর্জাতিক ভাবে একজন পরিচিত মানুষ, দেশে বিদেশে বহু আন্তর্জাতিক সেমিনার এবং বিভিন্ন দেশি বিদেশি টক শোর কারণে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ আমার চিনে জানে। তো সেই প্রেক্ষাপটে আমার মতো একজন মানুষ যদি আপনারা এমপি না বানাতে পারেন, ব্যর্থ হন, আর আমাকে যদি ভোট না দেন, আগামী প্রজন্মের কাছে ঠেকা থাকবেন। এই জন্য থাকবেন, আগামী প্রজন্ম আপনাদেরকে প্রশ্ন করবে যে এমন যোগ্য লোক থাকার পরও আপনারা কেন তাকে বানান না। কেন আমি তো জাতীয় নেতা, এখানে কোনো জাতীয় নেতা নির্বাচন করতেছে না। তো আমাকে সুযোগ দেওয়া উচিত। ঢাকা বা এই লালবাগের ঢাকার সাতের বাসীদের আমাকে সুযোগ, কারণ আমার নাম এই ঢাকার সাতের বাসীরা যেখানে যে বলবে সেখানে সহায়তা পাবে, হেল্প পাবে। তাদের তো এমন একজন এমপি দরকার যাকে এক নামে সবাই চিনে। আমি যখন সংসদে এই এলাকার সমস্যা নিয়ে কথা বলবো, তখন এটা অতি দ্রুত হবে, তারা বাধ্য হবে করতে, যে যারাই মন্ত্রী, যারাই ক্ষমতা আসুক, তারা কিন্তু আমার কথা শুনতে বাধ্য হবে। যেহেতু আমি শক্তিশালী মানুষ, একটি দলের শীর্ষ ব্যাপক পরিচিতি আমার, সেই প্রেক্ষাপটে আমি এই এলাকাবাসীকে অনুরোধ করবো আমাকে সুযোগ দেন। আগামী প্রজন্মের কাছে যাতে আপনারা প্রশ্নবিদ্ধ না হন সেই ব্যবস্থা করেন। দল মতের ঊর্ধ্বে উঠে আমার দলকে বলতে লাভ কি? এই দল তো আপনারা দেখতে আসবেন। আমি আপনার এলাকার ছেলে, আমার গুলশান, বনানী বিভিন্ন জায়গায় থাকার সামর্থ্য আছে, অনেক জায়গায় আমার বাড়ি আছে, আমি থাকি আপনার এলাকায়। আমি জন্ম হয়েছে এখানে, আমার পূর্বপুরুষদের জন্ম এখানে, আমি এখন থাকি এখানে। এখানে সকল সমস্যা আমি ওতপ্রোতভাবে জড়িত। আমি মারা গেলে যেমন আপনারা কাঁদা দেবেন, আর আপনারা যারা যারা মারা যায় আমিও আসি জানা যায়, একে অন্যের সাথে সম্পৃক্ত। আমি বাইরের লোক না, এই এলাকার লোক, এখানে আমি আদিবাসী।